বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান তার ফেসবুকে একটি বিষয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় 3 জন শিক্ষার্থীকে আটক করে সারা রাত অমানুষিকভাবে পিটিয়ে পরের দিন শাহবাগ থানায় তুলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় FH হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। তখনকার পত্রিকায় মশিউর নামে এক ছাত্রলীগ নেতার নাম এসেছিল। এই ঘটনায় মশিউরের বিরুদ্ধে মামলাও রয়েছে। এমন আরো কয়েকটি মামলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ও মশিউরের বিরুদ্ধে মামলা আছে। এমন আরো কয়েকটি মামলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায়ও মশিউরের বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ মশিউরকে গ্রেপ্তারও করেছে। তবে এখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য ওসিকে ফোন করে হুমকি দিয়েছে সমন্বয়ক উমামা ফাতেমা। ডিএমপি কমিশনের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যেন ওসিকে বদলি করে দেয়া হয়। আর মশিউরকে ভিকটিম বানানোর জন্য উমামা কেবলমাত্র বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাটা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছে। শাক দিয়ে মাছ ঢাকার জন্য উমামা যে চেষ্টা করছে সেটা কখনোই সফল হওয়ার কথা নয়। এই পোস্টের সাথে মশিউরের কয়েকটি পোস্টও তুলে ধরেছেন একেএম ওয়াহিদুজ্জামান। তারা কোথাও জিয়া পরিবারের দুর্নীতির তথ্য খুঁজে পান না। অবশ্য নুন খাওয়া লোকজন একটু গুণগান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেন সাংবাদিকতা পেশাটাকে কলঙ্কিত করছেন? নিজেকে জামাত বিএনপির দালাল পরিচয় দিলেই তো সব লেটা চুকে যায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।